হার দিয়ে আইসিসি টি-20 বিশ্বকাপের সুপার 8 শুরু করল বাংলাদেশ। শক্তিশালী ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 28 রানে হেরেছে টাইগাররা। এই জয়ে গ্রুপ 1-এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল অজিরা। অন্যদিকে বাংলাদেশের অবস্থান 4 দলের পয়েন্ট টেবিলের একদম তলানিতে। ম্যাচের শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে তানজিদ হাসান তামিমকে, তখনও খোলা হয়নি রানের খাতা। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে 58 রানের জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বাদশ বলে নিজের দ্বিতীয় রানের দেখা পাওয়া লিটন 25 বলে রান করেন মাত্র 16। সেই ক্ষতি টাইগাররা আর পুষিয়ে নিতে পারেনি। 4 নম্বরে রিশাদ হোসেনকে নামানো হলেও তিনি সুবিধা করতে পারেনি। শান্ত 5টি 4 এবং 1টি ছক্কায় 36 বলে 41 রান করে বিদায় নিলে চাপে পড়ে যায় দল। সাকিব আল হাসান 10 বল মোকাবেলা করেও পাননি 2 অঙ্কের দেখা। তবে কঠিন সেই সময়ে দৃঢ়তা দেখান তাওহিদ হৃদয়, যদিও সতীর্থদের সঙ্গ পাননি। মাহমুদুল্লাহ রিয়াতও এদিন আউট হয়েছেন মাত্র 3 বল খেলে। শেখ মেহেদী হাসান প্রথমবার সুযোগ পেয়ে গোল্ডেন ডাকের শিকার হয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান একাদশে ফেরা প্যাট কামিন্সের। শেষ ওভারে প্রথম বলে হৃদয়কে সাজঘরে ফিরিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন প্যাট কামিন্স। 28 বলে 2টি করে 4 ছক্কায় 40 রান করা হৃদয়ের ব্যাটে ভর করেই সম্মানজনক পুঁজি পায় টাইগাররা। পাওয়ার প্লেতে 39 রান তোলা বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে টেনে টুনে 140 রান জড়ো করতে সমর্থ হয়। 7 বলে 13 রান করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। জবাব দিতে নেমে তাওহিদ হৃদয়ের ক্যাচ মিসের সুবাদে অস্ট্রেলিয়া পায় উড়ন্ত সূচনা। 11 ওভার 2 বলেই 2 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জড়ো করে 100 রান। এরপর বৃষ্টিতে আর খেলা না হওয়ায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 28 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। ডেভিড ওয়ার্নার 35 বলে 53 রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে 2টি উইকেট পান রিশাদ হোসেন।